এগুলো আর্টিফিশিয়াল রং করা, তাই তো? নাইস নাইস। তো এদিকটা চলো, ওদিকটা চন্দ্রমল্লিকা আছে, ওদিকটা ঘুরে দেখাবো একটু তোমাদের। বাবা, ফুলের গাছের সাথে সাথে এখানে বাঁধাকপিটা চাষ হয়েছে। দাদা এটা কি ওষুধ দেওয়া হচ্ছে ফুলে? হ্যাঁ, কত মেনটেনেন্স করতে হয় ফুলগুলোর জন্য। ওই যে ট্রেন চলেছে সামনে দিয়ে, এই যে এইগুলো দেখো চন্দ্রমল্লিকার বাগান দেখো সব। কি বল বলে? আস্টার ফুল। রানিং অন ক্যামেরা। বলো ভাই, কোথা থেকে এসেছো? আমি কোটিবার থেকে এসেছি। মাই নেম ইজ সন্টু ভঞ্জ। এবারে আসো, আবার পরের বারে। সবাইকে বলো যাতে তোমরা সবাই আসো। সবাই আসো, সুন্দর জায়গা এখানে, খুব সুন্দর জায়গা। দোকানে সেখানে অনলাইনে পে করা যাবে, তাই তো? এখানে সব সিস্টেম আছে। বেশ, সরস্বতী পুজোর দিন তো বলছে ধামাকা হবে, ধামাকা। সরস্বতী পুজোর দিন এত ভিড় হবে। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমরা থাম্বনেল আর আমার টাইটেল দেখি বুঝতে পেরে গেছো আমি কোথায় যেতে চলেছি। তো সেই খিরাই, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুলের উপত্যকা খিরাই। তো আমি এলাম ঠিক ওই ডানকুনির এই দিক থেকে। তা এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা চলে যাচ্ছে দীঘা। দীঘা যাওয়ার রাস্তাটা তোমরা দেখে নাও। তো আজকে তোমাদের ভার্চুয়ালি ঘোরাবো আমি খিরাই। আমি বাইকে করে এসেছি। বাইকে করে যারা কলকাতা থেকে আসবে তারা কিভাবে আসবে, এই হচ্ছে কোলাঘাট, সহজেই চলে আসা যায়। তা কোলাঘাট থেকে এসে এইভাবে দীঘায় যাওয়ার রাস্তা রয়েছে, তার ডান দিকে সোজা আর প্রায় 20 কিলোমিটার রাস্তা আছে। কোলাঘাট থেকে এই আধা ঘন্টা মতো লাগবে। এইভাবে আমরা খিরায় পৌঁছাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে গেছি কোলাঘাটে। তো কোলাঘাটে আসার পর অনেকটা টাইম হয়ে গেছে। আমার যে হোম টাউন শেওড়াফুলি থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তা এখন আমার কোনো খিদেও পেয়ে গেছে। তো এখন একটা দোকানে এসেছি, হোটেল এখানে এখন খাবো। এরপর চলে যাবো এখান থেকে জাস্ট আধা ঘন্টা মতো লাগবে খিরায়। তো আমরা সেটা দেখাবো। এখন হোটেলে ঢুকছি, হোটেলে খাওয়া দাওয়া করবো এখন। আহার হোটেল, দুটো মিলের অর্ডার দিয়েছি আমরা। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরেই আমরা আবার রওনা দেবো। খাবার কি আছে? ডাল, তরকারি, ভাত, তরকারি, পেঁয়াজ, লঙ্কা। এটা কি? ঝোল। তো এখন এই জায়গাটা, যে জায়গাটা আমি এসে পৌঁছে গেছি, এটা ঠিক পাঁশকুড়া যাওয়ার রাস্তা। তো গুগল ম্যাপে ঠিক আমি বুঝতে পারছি না, গুগল ম্যাপটা ঠিক সময় ভালো দেখাচ্ছে না। তো স্থানীয় কিছু লোককে আমি জিজ্ঞেস করে নিলাম। তারা বললো খিরাই যেতে গেলে এই রাস্তাটা দিয়ে গেলেই ভালো হয়। এই যে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছেন, কোলাঘাটের দিক থেকে এলাম, আর এই ডান দিকে চলে যাচ্ছে এটা খড়গপুরের দিকে, আর ঠিক নিচে দিয়ে রাস্তাটা যাচ্ছে পাঁশকুড়ার দিকে। এই নিচের রাস্তাটা পাঁশকুড়া হয়ে বললো খিরাই যেতে সুবিধা হবে, এদিকে রাস্তাটাও ভালো আছে। তো বন্ধুরা চলুন আপনারা দেখিয়ে দিচ্ছি। তো আপনার মেন রোড থেকে পাঁশকুড়ায় যাওয়ার রাস্তা, যে স্টেশন যাওয়ার রাস্তা ধরলেই খিরাই পৌঁছানো যাবে খুব সহজে। চলুন যাওয়া যাক। তো ব্রিজ থেকে নামার পর আমি একটা বাজার দেখতে পেলাম। তো এই বাজারটা রুটে সোজা চলে আসবেন। ব্রিজের নিচে দিয়ে সোজা রাস্তা, কোনো দিকে বাঁচতে হবে না। তারপর একটা ব্রিজ করবে, ব্রিজ থেকে গিয়ে বাঁদিকে ব্রিজটা দেখতে পাচ্ছি। একটা ব্রিজ, একটা নিচে খাল মতো আছে। এই ব্রিজটার ঠিক বাঁদিকেই হচ্ছে খিরাই যাওয়ার রাস্তা। তো যারা বাইকে করে আসবে বা মানে অন দ্য রোড যারা আসবে, তারা এইভাবে কোলাঘাট হয়ে কিছু দূর আসার পর এটা হচ্ছে জয়কৃষ্ণপুর ব্রিজ। এসে গেলাম। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে তোমার হাইওয়েতে, আর এই বাঁদিকের রাস্তা চলে যাবো আমি এখন খিরাই। হ্যাঁ, এই হচ্ছে খিরাই যাওয়ার রাস্তা। তা খিরাই তো? হ্যাঁ, দেখলে স্থানীয় লোককে জিজ্ঞেস করে ঠিক বলে দিল এই হচ্ছে খিরাই যাওয়ার রাস্তা। আমি চলেছি খিরাই। আমার জামার পকেটে যখনই আমি পয়সা রাখি সর্বদা আমি হারাই। তো এ টু জেড ট্যুর ব্লগে সফল চলে এসেছে তোমাদের নিয়ে খিরাই।
তো ফাইনালে আমি এসে গেছি খিরায় সেই ফুলের উপত্যকা। তো এই যে গাড়ি পার্কিং করে রাখতে হবে, এখানে গাড়ি পার্কিং অনেক জায়গা আছে। এবার আগে তো আমি পার্কিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, এখন নতুন করে পার্কিং করা হচ্ছে নাকি? 3 বছর ধরে হচ্ছে। পার্কিং এখানে আছে 20 টাকা করে রাখো, তাই তো? 20 টাকা, 4 টাকা 50 টাকা। 4 টাকায় 50 টাকা। তো আমি এলাম, গাড়ি এখানে পার্কিং করে রেখেছি, যারা 2 হুইলার নিয়ে আসবে তারা 20 টাকা করে লাগবে। তো আর যা 4 টাকা করে নিয়ে আসবে, 4 টাকা করে আসবে তাদের জন্য 50 টাকা। গাড়ি পার্কিংয়ের সব নিচে ব্যবস্থা আছে, এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেলার মতো সব বসে গেছে এখানে, দেখতে পাচ্ছি দুদিকে অনেক দোকান দেখতে পাচ্ছি, অনেক দোকান বসেছে। তো এই হচ্ছে এখন প্রেজেন্টের অবস্থা খিরায়ের। তো গার্ডেনে যাওয়ার আগে এখানে মানে মেলাটা আগে দেখতে হবে। তো কোন দিকে যাবো বুঝতে পারছি না। না, আগে দিকটা ঘুরিয়ে দেখে দিই। দেখো দোকানে অনেক কিছু, দোকান পসরা নিয়ে বসে আছে, ফুলেরও দোকান দেখো, অনেক ফুল সাজিয়ে নিয়ে বসেছে। কালকে এনে দেবো, কালকে তোমার ওই দিনটা লাগবে না। ও বাবা, সব মাথায় মুকুটের মতো পরে ঘুরছে। এগুলো এখানে কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা কিনে এখানে মাথায় পড়তে পারো। আগে এদিকটা মেলার দিকটা ঘুরে নি, তারপর তোমাদের বাগানের দিকে। বাগানটা কোন দিকে ভাই? এই দিকে, তাই তো? চলো চলো চলো। তো সত্যি এখানে এলে মানে মেলার মতো আছেই, মানে এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই, মানে যে যার ইচ্ছা মতো খেতে পারে। এখানে হোটেল কাম রেস্টুরেন্ট আমি যায় বিভিন্ন রকম, মানে বিরিয়ানি থেকে খাবার। ভাই বিরিয়ানি পাওয়া যাচ্ছে না? বিরিয়ানি পাওয়া যাবে সব। বিরিয়ানি কত করে হচ্ছে? বিরিয়ানি হচ্ছে রেট তো বলা যাবে না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আসবেন, খাবো। মাছ ভাত, মাংস ভাত, সবজি ভাত, ডিম ভাত, বিরিয়ানি সবই পাবেন। এই সবই পাওয়া যাবে। আর পেট ভর্তি খাবার, পুরান সিস্টেমে খাওয়াচ্ছি। ফুলকপি চিংড়ি স্পেশাল আছে। আচ্ছা, ফুলকপি চিংড়ি স্পেশাল। ফুলকপিতে চিংড়ি ঠিক আছে, আগে বাগানটা ঘুরে আসি, ঠিক আছে? আর তো এগুলো হবে, চাউমিন হবে, টিক্কা হবে, ভাত হবে, বিরিয়ানি হবে। তো আগে বাগানটা আমি ঘুরে নিই, চলুন দেখি। আরে এভাবেই এখানে ঘুরতে হবে, মানে মাঠে জমির মতো, এখানে আলের মতো রাস্তা আছে, তার ভিতর দিয়ে যেতে হবে। এই যে খুব সাবধানে, কিন্তু চারিদিকে দেখো খালি গাঁদা চাষ হয়েছে, গাঁদা। এদিকে চন্দ্রমল্লিকার বিভিন্ন কালারের, দেখো 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 তোমরা খালি দেখো, শুধুই গাঁদার চাষ হয়েছে, শুধুই গাঁদা। এদিকটা তোমাদের আগে দেখিয়ে দিই গাঁদার চাষটা। ফুলের বাগানের সাথে সাথে এখানে বাঁধাকপিরও চাষ হয়েছে। ফুল গাছ বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ফুল সাজিয়ে বিক্রি করা হচ্ছে। এগুলো চন্দ্রমল্লিকা কালার, আর্টিফিশিয়াল না একদম অরিজিনাল কালার? এগুলো কালার করা হয়েছে। সুন্দর। এই হেয়ার ব্যান্ড গুলো দেখুন, কত করে হেয়ার ব্যান্ড গুলো? 30 টাকা। তো এই হেয়ার ব্যান্ড গুলো পরে অনেকেই মাথায় ঘুরছে দেখছি। তোমরা সেই হেয়ার ব্যান্ড কিনেও পড়তে পারো মাথায়। নাও, নিয়ে নাও। এই যে একটা হেয়ার ব্যান্ড পরাচ্ছে। $30 টাকা দিয়ে দাও। এই যে সব ফুলের বাগান সাজিয়ে নিয়ে বসে আছে, ফুলগুলো বিক্রিও হচ্ছে, তাই তো দাদা? এগুলো আর্টিফিশিয়াল রং করা, তাই তো? না, দেখতে কালারিং আছে, দেখতে খুব ভালো লাগছে। ফুলের উপরে রং, ফুলের উপরে রং, জলের মধ্যে রং করা আছে। মধ্যে রং দিলে ঠিক আছে, ঘুরে দেখি। থ্যাংক ইউ দাদা। নাইস নাইস।
এই দিকটা চলো, ওদিকটা চন্দ্রমল্লিকা আছে, ওদিকটা ঘুরে দেখাবো একটু তোমাদের। তো এখানে সত্যি আজকের খুব ভালোই ভিড় হয়েছে, অনেক ভিড় দেখতে। ওরে বাবা, ফুলের গাছের সাথে সাথে এখানে বাঁধাকপিটা চাষ হয়েছে। এই যে ডালিয়া চাষ দেখো, ডালিয়া কত বড় বড় ডালিয়া হয়েছে। দাদা এটা কি ওষুধ দেওয়া হচ্ছে ফুলে? হ্যাঁ, এটা কি ফুলটা যাতে ভালো থাকে তাই তো, কোনো পোকা টোকা না হয়ে যায়? কুয়াশা হচ্ছে, ফুলটা সব দাগ হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে, পরিষ্কার থাকে। তো কত মেনটেনেন্স দেখছো, কত মেনটেনেন্স করতে হয় ফুলগুলো। তো এনাদের কত সত্যি কত মানে তবে খুব, এখানে এলে কেউ তোমরা ফুলে কিন্তু হাত দিও না। দেখি সাইডটা ভালো হবে না, ওই জন্য কোন দিকটি যাবে ফাঁকা? তো এখানে সত্যি মানে জমির আলের মতো রাস্তা, খুবই সাবধানে যেতে হবে। তো শুকনোর সময় খুবই ভালো, তো বাই চান্স যখন বৃষ্টি হবে না তখন খুবই একটু অসুবিধা হবে যাওয়ার। এটা দিয়ে যাওয়া যাবে? ওই যে ট্রেন চলেছে সামনে দিয়ে। এই যে এইগুলো দেখো, চন্দ্রমল্লিকার বাগান দেখো, সব কত সুন্দর চন্দ্রমল্লিকা। সেই গাছগুলো কি ফুলগুলো লাস্ট টাইম চলছে এগুলো? এগুলো তো বেশি দিন থাকে না। আচ্ছা, বেশি দিন থাকে না, না? হ্যাঁ, থাকে, তারপরেই হয়। তো কি বলে আস্টার ফুল? কি বলে? আস্টার ফুল ওগুলো। আস্টার ফুল? ওগুলো হ্যাঁ আস্টার। আর এগুলো সুইসল্যান্ড। তো এগুলো আস্টার, এগুলো কি বলে? সুইসল্যান্ড। সুইজারল্যান্ড? হ্যাঁ। বাহ, নাম খুব সুন্দর। কাজ করতে হবে, নাম মনে রাখতে হ্যাঁ, হবে। এই ফুলগুলো কত সুন্দর, এখন তো শেষ মরে যায়, তারা এগুলো খুব সুন্দর লাগে। এই ফুলগুলো না? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে আলোটা ছাড়া দেখি। হ্যাঁ, না না, আপনাকে বলিনি। কত সুন্দর দিদিদের, কত খাটুনি এসব ফুলকে মেনটেন করে রাখার জন্য। জানুয়ারির হ্যাঁ প্রথম এসছে, হ্যাঁ হ্যাঁ। তারা সমস্ত বাগান সব তবে অনেকটাই লেট হয়ে গেছে, আমি ফেব্রুয়ারিতে এসেছি। তো জানুয়ারিতে দিকে এলে ফুলে আরও কিছু ফুল দেখা যেত। তো অনেক ফুলই এখানে এখন মানে শেষের দিকে, খালি তো দেখছি গাঁদা, চন্দ্রমল্লিকা, আরও কী সব নাম আছে, কি সুইজারল্যান্ড ফেরগুলো বুঝতে পারছি না কী ফুল। চাষের সাথে এখানে দেখুন, ফুল চাষের সাথে সাথে এখানে অর্গানিকভাবে সবজিও চাষ হয়। এই যে কি বলে এটা, মোরগ ফুল, কত সুন্দর ফুল। এই যে প্যাকেট। এই যে 10 টাকা প্যাকেট? হ্যাঁ। ও, এতগুলো ফুল 10 টাকা? হুম। ঠিক আছে, আগে ঘুরে নি, আচ্ছা। বাগান ঘুরে আসি তারপর। ওটা কি কপি? কপি ফুটে পুরো ফুল হয়ে গেছে। হ্যাঁ, চলো 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 চলো। এই যে দুদিকে এগুলোই চন্দ্রমল্লিকা। তো এই যে ফুলের দোকান, ওখানে অনলাইনে পে করা যাবে তাই তো? এখানে সব সিস্টেম আছে। তো খিরাইতে এলে তোমরা এরকম ফুলের দোকান দেখতে পাবে। তো এরকম দোকানে এরকম অনলাইন পে তোমরা করতে পারো। চলো আগে একটু ঘুরে দেখি। ডালিয়া,
এগুলো কি ফুল? এমনি কত কিছু নাম, এগুলো মনে রাখা দরকার। এগুলো বাগান কোন দিকে? ওই তো ওই দিকটা না, ওই দিকটা। চলো এন্টু ফুলের বাগানটা একটু ঘুরে দেখে আসি। ফুচকাও বিক্রি হচ্ছে। এটার দিকে নামা যাবে। এগুলো বলা হচ্ছে কি এন্টু ফুল নাকি, দেখো। তো অ্যাকচুয়ালি খুব শেষের দিকে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি জানুয়ারির মধ্যে এলে খুবই ভালো, আরও সুন্দর দেখা যায়, ফুলগুলো আরও মানে সতেজ থাকে। তো ফেব্রুয়ারি হয়ে গেছে, আমি ঠিক আজকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ, তো শেষের দিকে প্রায় ফুলের। তো এটা এখনও ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত চলবে মেলাটা। এখানে যে সমস্ত দোকানপাট রয়েছে মেলা, এটা ফেব্রুয়ারি 20 পর্যন্ত। তোমরা কেউ যদি আসতে চাও তো ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে এলে তোমরা মোটামুটি দেখতে পাবে এখনও। তো এখন সময় ঘড়িতে হচ্ছে 3:20। তো অসংখ্য মানুষ এসছে আজকে, অসংখ্য মানুষের ভিড় হয়ে খিরাইতে। তো আপনারা যখনই আসবেন খুব সকাল সকাল আর্লিয়ার আসবেন, কারণ বিকাল 5টার পর এখানে কাউকে আর থাকতে দেওয়া হয় না। তো বিকাল 5টার পর সকলকে এখানে বাগান থেকে তারপর বলা হয় চলে যেতে। একটু ক্যামেরা করে রানিং অন ক্যামেরা। বলো ভাই, কোথা থেকে এসেছো? আমি কোন্টিপাড় থেকে এসেছি। হ্যাঁ, মাই নেম ইজ সন্টু ভঞ্জ। ওকে ওকে, বাস বাস। তোমার চ্যানেলের নাম কি? চ্যানেলে A to Z ট্যুর ব্লগ। হ্যাঁ, A to Z ট্যুর ব্লগ। A to Z ট্যুর ব্লগ, ঠিক আছে ভাই। কেমন লাগছে ভাই, কেমন লাগছে? ভালো লাগছে? বিশাল, একদম ফি মাইন্ড। কেমন ঘুরতে লাগছে? ভালো লাগছে একদম। হ্যাঁ, আসবো। ঠিক আছে, আবার আসবে মানে? এসে তো গেছো, এবারে আসো, আবার পরের বারের ও কথা বলি। সবাইকে ওটাই। বলো যেন তোমরা হ্যাঁ, সবাই আসো। সবাই আসো। খুব সুন্দর জায়গা হ্যাঁ, এখানে, খুব সুন্দর জায়গা। তো এই হচ্ছে বর্তমান খিরাইয়ের পরিস্থিতি। তো মোটামুটি এখনো ভিড় চলছে ভালোই। তো ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত মোটামুটি মেলাটাও থাকবে, যে মেলা বসেছে। তা তোমরা এসো, দেখো, খুব সুন্দর। 10 টাকা। এই তো ট্রেন যাচ্ছে। প্যাকিং করে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। থাকবে তো 2-1 দিন? দেখুন প্যাকেট অবস্থায় রাখলে এখন 2 দিন থাকবে। 2 দিন প্যাকেট থাকবে। থেকে খুলে দিলে ফুলটা শুকিয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি জল মেরে দিলাম, কোনো আর অসুবিধা নেই। ঠিক আছে, জল মেরে দিলে মোটামুটি থাকে, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো। যারা ট্রেনে করে আসে খিরাই, তো তোমরা জানো হাওড়া থেকে মেদিনীপুর লোকাল আছে, খড়গপুর লোকাল আছে, খুব সহজেই তোমরা চলে আসতে পারো খিরাই ট্রেনে করে। তা এখান থেকে স্টেশন, আমি উল্টো দিক থেকে আসছি, তা স্টেশনে করে ট্রেন থেকে নেবে তোমার। এখানে ম্যাজিক গাড়ি, বিভিন্ন মারুতি গাড়ি আছে, টোটো দেখতে পাচ্ছি না, হয়তো টোটোও আছে। টোটোও চলে না এখানে? টোটোও আছে। তারা খুব সহজেই মানে স্টেশন থেকে এখানে খিরাই আসতে পারো তোমরা গাড়ি চেপে। এই যে কেন বলেন তো, কেন এতটা ঘুরতে এসেছেন একটা মানুষ, তার তো একটা কিছু একটা আছে না। থ্যাংক ইউ ভাই। স্টেশনটা কত দূর এখান থেকে? হাউ মেনি ডিস্টেন্স? এখানে 2 কিলোমিটার। হাউন না, এটা খিরাই। হাউ মেনি ডিস্টেন্স? ডিস্টেন্স 2 কিলোমিটার। 2 কিলোমিটার খিরাই স্টেশনে নেবে, এখান থেকে গাড়ি পাওয়া যায়, গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে আসতে হবে, তাই তো? 20 টাকা নেবে। তো বন্ধুরা, তোমরা ট্রেনে করে যারা আসবে তারা হাওড়া ডিভিশন থেকে খড়গপুর বা মেদিনীপুর, হ্যাঁ, অনলাইন পে করতে পারো, খুব সুবিধা আছে এখানে। কেনাকাটির জন্য অনলাইন পে ব্যবস্থা আছে এখানে, সব ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জাস্ট গাড়িগুলো এখানে নামিয়ে দেবে, নামিয়ে জাস্ট 1 সেকেন্ড, মানে এটা পার হলেই বাঁধটা, তোমরা চলে যাবে খিরাইয়ের ফ্লাওয়ার গার্ডেন। এই হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুলের উপত্যকা খিরাই।
বলো বলো ভাই বলো, হাই বলো দাও ভাই। হ্যাঁ তোমরা খিরা এসে কোথা থেকে? মোহনপুর থেকে। তোমাদের কাছাকাছি, হ্যাঁ ভালোই লাগছে। খিরা এখন শেষ পর্যায়ে, শেষ হয়ে এসছে। জানুয়ারির দিকে এলে আরো খুব ভালো লাগবে মনে হচ্ছে। হ্যাঁ কেন সরস্বতী খুব ভিড় হয়? ঠিক ও আবার ও খুব এখানে হাঁটা মুশকিল হয়ে যাবে ভিতরে। থ্যাংক ইউ ভাই। A to Z टूर ब्लॉग। হ্যাঁ সত্যি খুব সুন্দর, আমিও ফার্স্ট টাইম এলাম এখানে। তো এখন আমি চলে এসেছি এই যে ঠিক রেল ব্রিজের নিচে কংসাবতী নদী। তো অ্যাকচুয়ালি কংসাবতী না, এখন চলতি ভাষাকে কাঁসাই নদী বলা হয়। তো কাঁসাই নদীর জল অল্প রয়েছে, এখান থেকে লোকজন পার হচ্ছে। তা ওপারে গোলাপ ফুলের বাগান আছে। তো এখানে অবশ্য টাইম অনেক ওভার হয়ে গেছে, জানি না ওখানে বাগানে ঢুকতে দেবে কিনা। তো অনেকে আমি স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম অনেককে যে কিছু আছে কিনা ফুলের বাগান গোলাপ টাইপের, না এখন আর কিছু নেই। তো এইটা তোমাদের দেখিয়ে দিয়েই হচ্ছে সেই কাঁসাই নদী। নদীর জল খুব স্বচ্ছ দেখা যাচ্ছে, দু একদিন ওপর থেকে আসছে। তো যারা পাঁশকুড়া থেকে আসবে তারা ওপারেও আসতে পারে, ওই যে উপরে গাড়ি আছে দাঁড়িয়ে আছে, তারা ওদিক থেকে আসবে, ওখান থেকে গাড়ি করে এসে তারা এখানে আসতে পারে এই নদী পার হয়ে। আর এই দিকটা যেতে যাচ্ছি, এদিকে হচ্ছে খিরাই। খিরাই স্টেশন থেকে খুব সহজেই একদম বাগানের কাছে আসা যাচ্ছে। তো খিরাই ঘোরা আমার মোটামুটি হয়েই গেল। তো এখানে এলে ভালোই লাগলো, খারাপ কিছু না। তোমরাই ভাই এসো, মানে ভালো লাগবে। সরস্বতী পুজোর দিন তো বলছে ধামাকা হবে, ধামাকা। সরস্বতী পুজোর দিন এত ভিড় হবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তো নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই।